হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনসাইড ইলেকট্রিক। আজ আমরা দেখব এলপি ইলেকট্রিক্যালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আজ 2 তারিখের কোশ্চেন আমরা সলভ করব। তো চলো স্টার্ট করি। তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন লাইন ভোল্টেজ অ্যান্ড ফেজ ভোল্টেজ ইন এ স্টার কানেকশন লোড। তো স্টার কানেকশন যে লোড হয়, তো আমি যদি এইভাবে একটা ছবি আঁকি, এইভাবে যদি আমি ছবি আঁকি, তাহলে আমরা দেখব যে একটা ট্রান্সফরমারে যে তিনটে ওয়াইন্ডিং হয়, একটাকে নাম দিচ্ছি আমরা আর, একটা ওয়াই এবং একটা ভি। তো এই তিনটে ফেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স তা কিন্তু 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। আর এই এক একটা ফেজের যে ভোল্টেজটা তাকে কিন্তু ফেজ ভোল্টেজ বলে থাকি, কিংবা এক একটা কয়েলের যে ভোল্টেজটা তাকে কিন্তু আমরা ফেজ ভোল্টেজ বলে থাকি। কিংবা ভালোভাবে বুঝতে গেলে এই একটা ফেজের শুধু ভোল্টেজ যদি বার করতে হয়, তাহলে এই ফেজের এই টার্মিনালে ধরবো, আর এই পয়েন্টটাকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট। তাহলে এই দুটোর মধ্যে যে ভোল্টেজটা আমরা পাবো, সেই ভোল্টেজটা কিন্তু এক কথায় বলি আমরা ফেজ ভোল্টেজ। তো এটাকে আর ফেজের ভোল্টেজ বলবো। যদি ওয়াই ফেজের সঙ্গে নিউট্রালের মধ্যে যে ভোল্টেজটা দেখবো, শুধুমাত্র ওয়াই ফেজের ভোল্টেজটা পাবো, তাকে ওয়াই ফেজের আমরা ফেজ ভোল্টেজ বলবো। আর যদি বি ফেজের বলতে পারি, তাহলে শুধু বি ফেজ এবং নিউট্রালের মধ্যে যে ভোল্টেজটা তাকেই কিন্তু আমরা বলবো যে বি ফেজের ফেজ ভোল্টেজ। তো এটাকে বলে আমাদের ফেজ ভোল্টেজ। এবার যদি আমাদের বলতে হয় যে লাইন ভোল্টেজ কি, লাইন ভোল্টেজ বেসিক্যালি কিন্তু দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজটা, তাহলে এই আর ফেজ এবং ওয়াই ফেজের মধ্যে যে ভোল্টেজটা তাকে আমরা কিন্তু বলি যে লাইন ভোল্টেজ। কিংবা আর যদি ফেজ ধরি, যে আর ফেজ আর বি ফেজ, এই দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজটা তাকে কিন্তু আমরা বলবো লাইন ভোল্টেজ। তো এক কথায় বলতে গেলে যে কোনো দুটি ফেজের মধ্যে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে বলে লাইন ভোল্টেজ। এবং একটি ফেজের যে ভোল্টেজটা, যেটা আমরা বার করতে পারি একটি ফেজ এবং একটি নিউট্রাল দিয়ে, তাকে আমরা বললেই কিন্তু যে আমাদের ফেজ ভোল্টেজ। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে স্টার কানেকশনের ক্ষেত্রে কিন্তু লাইন এবং ফেজ ভোল্টেজের কিন্তু বলেছে অ্যাঙ্গেল কত যদি স্টার কানেকশন হয়। তো স্টার কানেকশনের ছবিটা আমরা আঁকি, যে স্টার কানেকশনের ছবিটা কীরকম। তো এইটা ধরো স্টার কানেকশনের একটা ছবি এঁকেছি, যা 120 ডিগ্রি করে অ্যাপার্ট করে রয়েছে। ভালো করে এই জায়গাগুলো তোমরা বুঝতে হবে। আমি একদম পরিষ্কার করে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কোশ্চেন এমনভাবে আলোচনা করব যেখান থেকে অন্য অন্য কোশ্চেনগুলো যদি তোমরা ইজিলি সলভ করতে পারো। তো ধরলাম এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ এবং এটা বি ফেজ। তো এই তিনটে ফেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স তা কিন্তু 120 ডিগ্রি করে। কত ডিগ্রি? 120 ডিগ্রি কিন্তু ফেজ ডিফারেন্স। বুঝলাম, কোনো অসুবিধা নেই, বুঝতে কোনো অসুবিধা হলো না যে তিনটে ফেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স তা কিন্তু 120 ডিগ্রি। তো একটা জিনিস দেখো, যে এখান থেকে কি বুঝলাম, যে 120 ডিগ্রি কিন্তু দুটো ফেজের মধ্যে ডিফারেন্স। তো এই যে ভোল্টেজটাকে, এই ভোল্টেজটাকে আমরা কি বলবো? লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজের ক্ষেত্রে কি হয়, একটা ফেজের সঙ্গে একটা ফেজের 120 ডিগ্রি ডিফারেন্স হয়। এটা এই আর এর যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে কিন্তু আমরা বলবো আর ফেজের ফেজ ভোল্টেজ। আর বি ওয়াই, এটাকে কিন্তু বলবো যে ভোল্টেজ, ফেজ ভোল্টেজ অফ ওয়াই ফেজ। আর ভি বি, এটাকে কিন্তু আমরা বলবো যে বি ফেজের ফেজ ভোল্টেজ। এক একটা ফেজ ভোল্টেজ। এইবার যদি আমাদের লাইন ভোল্টেজ বার করতে হয়, তাহলে কিন্তু এটা দুটো ফেজের মধ্যে আমরা দেখব। তা ধরলাম এই বি ওয়াই এবং ভি আর, এই দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজটা লাইন ভোল্টেজ, সেটা আমরা বার করবো ডায়াগ্রামের মাধ্যমে। তো ধরলাম যে আমি এই ভি ওয়াই যে ফেজটা রয়েছে তার অপোজিট ডিরেকশনে আমি নিয়ে গেলাম, এটাকে অ্যাজুমিং করে নিয়েছি যে 180 ডিগ্রি এটা অপোজিট রয়েছে। তো এখানে দাঁড়িয়ে 180 ডিগ্রি অপোজিট, এটা মাইনাস করে দিলাম, মাইনাস ভি ওয়াই। তো এখন এই দুটো ভোল্টেজের মধ্যে আমি সম্পর্ক করব। তো এই দুটো ভোল্টেজের যোগফল কি হবে? ভেক্টর সামেশন কি হবে? ভেক্টর সামেশনের যে ছবিটা হবে, সেই ছবিটা হবে এইরকম, এইরকম। তো এই যে ভোল্টেজটা হবে, এই ভোল্টেজটা হবে ভি ওয়াই বি। ভি ওয়াই বি মানে দুটো ফেজের মধ্যে ভোল্টেজ, দ্যাট মিনস এটা হচ্ছে কি লাইন ভোল্টেজ। তো এইভাবে যদি অন্য যে কোনো দুটো ফেজের মধ্যে ধরতে হয়, যদি ভি, এটা এটা আর, সরি ওয়াই বি না, ওয়াই আর, তাহলে এটা আর ফেজ। এবার যদি বি আর আর এর মধ্যে ধরতে হয়, এটাকে আমি উল্টো দিকে 180 ডিগ্রি উল্টো করবো, যেটাকে ভি বি মাইনাস বলবো। তো এই দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজটা, সেটা আমি ভেক্টর সামেশন করে বার করতে পারি এইভাবে। তাহলে এই যে ভোল্টেজটা হবে, সেটা কিন্তু হবে ভি আর বি। তো এটাও লাইন ভোল্টেজ। তো আলটিমেট যে এই ভেক্টর সামেশনের যে সূত্র আমরা সবাই জানি, কি যে কোনো দুটো ভোল্টেজের মধ্যে ভেক্টর সামেশনের সূত্রটা কিভাবে লিখতে পারি আমরা? আমরা লিখবো যে ধরো আমি ভি আর এবং ভি ওয়াই এই দুটো ভোল্টেজের ভেক্টর সামেশন করছি, তাহলে এই যে ভোল্টেজটা হবে লাইন ভোল্টেজ। তাহলে ভি
আর ওয়াই হবে। লাইন ভোল্টেজ সমান সমান এই ভেক্টর সামেশনের সূত্র হচ্ছে কি, যে কোনো একটা ফেজের ভোল্টেজ ধরলাম ভি আর তার স্কোয়ার, আরেকটা ফেজের ভোল্টেজ ভি ওয়াই তার স্কোয়ার প্লাস 2 ইন্টু আর ভি আর ভি ওয়াই, আর এটা হচ্ছে কস 60 ডিগ্রি। এবার কস 60 ডিগ্রি কেন লিখলাম ভালো করে বোঝো তোমরা, যে এটা আছে টোটাল কত ডিগ্রি, এটা হচ্ছে টোটাল আমাদের 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি দিয়ে যদি 120 ডিগ্রি আমরা বাদ দিই, এই 120 ডিগ্রি যদি আমরা বাদ দিই, এই যে 100 টোটাল 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি দিয়ে এই 120 ডিগ্রি আমরা বাদ দেবো। তো বাদ দিলে কত করে দেয় 60 ডিগ্রি। তাহলে এই একটা ফেজ এবং একটা ফেজের মধ্যে যে এই ডিফারেন্সটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো। ভেক্টর সামেশন বার করার জন্য কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো, সেই জন্য আমরা 60 ডিগ্রি লিখলাম। তো এখান থেকে রেজাল্টিং যে ভোল্টেজটা বের হবে, যে এই একটা ফেজের ভোল্টেজ, এই একটা ফেজের ভোল্টেজ, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ভি আর স্কোয়ার ভি ওয়াই তার স্কোয়ার প্লাস 2 ইন্টু কস 60 ডিগ্রি মানে হাফ, 2 ভি আর ইন্টু ভি ওয়াই ইন্টু হাফ তাহলে কি দাঁড়ালো রুট ওভার ভি আর স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। প্রত্যেকটাই ফেজ ভোল্টেজ, আমি এগুলো লিখবোই না, আমি কিন্তু এখানে আর এগুলো লিখবো না, তোমরা সবাই বুঝতে পেরেছো এগুলো সব একটা ফেজ ভোল্টেজ। তাহলে এটা একটা ফেজ ভোল্টেজ, ভি ফেজ, এটাও পিএইচএসি, এটাও একটা ভি ফেজ তাই স্কোয়ার। এবার এখানে হাফ হাফ কেটে গেলে দুখানে কিন্তু ভি ফেজ দিয়ে একটা ভি ফেজ তাই স্কোয়ার আসলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 3 প্লাস 3 ইন্টু ভি ফেজ তার স্কোয়ার। তাহলে যদি চলে আসে তাহলে কি দাঁড়ালো ভি, এখান থেকে ভি আর ওয়াই মানে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভি ফেজ রুট ওভার 3। তার মানে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের সঙ্গে সম্পর্ক কিন্তু √3 মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে যে এই √3 মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো এখানে দাঁড়িয়ে তোমাদের বার করতে বলেছে যে এই সম্পর্ক নয়, তোমাদের কিন্তু বার করতে বলেছে যে এদের মধ্যে কত ডিগ্রি পার্থক্য, যে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের মধ্যে কত ডিগ্রি পার্থক্য। তো কত ডিগ্রি পার্থক্য হবে তোমরা সবাই বলো। এখানে তো তোমরা ইজিলি বুঝতে পারছো যে এক একটার সঙ্গে যে ডিফারেন্স সেটা কত ডিগ্রি করে হচ্ছে। তাহলে কত ডিগ্রি হচ্ছে, এইবার কিন্তু তোমরা 60 ডিগ্রি বললে হবে না, কারণ 60 ডিগ্রি দুটো ফেজের মধ্যে ডিফারেন্স। কত ডিগ্রি আছে দেখো, এটাকে বলে লাইন ভোল্টেজ, তাহলে এর মধ্যে কিন্তু এটা 30 ডিগ্রি এবং একটা ফেজের সঙ্গে 30 ডিগ্রি। বেসিক্যালি একটা ফেজের সঙ্গে লাইন ভোল্টেজের যে সম্পর্ক সেটা কিন্তু কত ডিগ্রি সম্পর্ক, 30 ডিগ্রি। তাহলে এই একটা কোশ্চেনের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বুঝলাম যে কিভাবে √3 মাল্টিপ্লিকেশন এর সম্পর্কটা কিভাবে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের কত ডিগ্রি একটা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের সঙ্গে কত ডিগ্রি পার্থক্য। তো এরকম যদি আরো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ডিটেলসে পড়তে চাও তাহলে কিন্তু আমার অনলাইনে যে ক্লাস রয়েছে তাতে তোমরা জয়েন করতে পারো। চলো নেক্সট কোশ্চেন স্টার্ট করি। তো সেকেন্ড কোশ্চেন, 2 তারিখের পরীক্ষার সেকেন্ড কোশ্চেন, দ্য ক্যালকুলেট দ্য ভোল্টেজ রেগুলেশন ইন পার্সেন্টেজ দ্য ট্রান্সফরমার ইফ দ্য নো লোড সেকেন্ডারি ভোল্টেজ এত এবং ফুল লোড সেকেন্ডারি ভোল্টেজ এত। তা ভোল্টেজ রেগুলেশন চেয়েছে ট্রান্সফরমারে। তোমরা মনে রাখবে যে আমি একটু ব্রিফলি তোমাদের বোঝাচ্ছে যে আমাদের ট্রান্সফরমার হয় দুরকম, একটা ডিস্ট্রিবিউশন আর একটা ট্রান্সমিশন, বা এটাকে পাওয়ার ট্রান্সফরমার আমরা বলি। তো এই দু ধরনের ট্রান্সফরমার তোমরা ভালোভাবে জানো। তো যদি আমি একটা ছবি আঁকি তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, ধরো দুটো ট্রান্সফরমার রয়েছে, আমি কেন এভাবে বোঝাচ্ছি পরে তোমরা বুঝতে পারবে। তো দুটো ট্রান্সফরমারই নির্দিষ্ট একটা কেভিএ দেওয়া রয়েছে। তো এই ট্রান্সফরমার এবং দুটো ট্রান্সফরমারে কেভিএ যে রেটিং দিয়েছে যে দুটোই 20 কেভিএ ট্রান্সফরমার। তো আমরা কেভিএতে ডিনোটেট করে থাকি ট্রান্সফরমার রেটিং। তো আর দিয়েছে যে ধরো এই ট্রান্সফরমারটি 2000 ভোল্টেজ থেকে 200 ভোল্টেজে কনভার্ট করছে। তো এখানে দাঁড়িয়ে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে কিংবা পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে নো লোড ভোল্টেজ মানে কি বুঝি? নো লোড ভোল্টেজ মানে বুঝি যখন কোনো ট্রান্সফরমারে কোনো লোড থাকে না, বিনা লোডের ভোল্টেজ, সেটাকে কিন্তু আমরা নো লোড ভোল্টেজ বলে থাকি। তো সাপোজ মনে করো একটা ট্রান্সফরমারের যে ইনডিউস ইএমএফ সেটা ই এবং টার্মিনাল যে ভোল্টেজটা হচ্ছে ভি, ই এবং ভি। তো নো লোড অবস্থায় যে ভোল্টেজটা পাই তা কিন্তু এই তোমার হচ্ছে কি ইনডিউস ইএমএফ এর সমান হয়, কারণ কোনো রকম ড্রপ হয় না। বাট যখনই লোড চলে আসে তখনই কিন্তু ড্রপ হওয়ার ভোল্টেজ শুরু করে। কারণ কি কারণে ড্রপ হয়?
তো লোড আসলেই কারেন্ট ফ্লো হবে, ফলে এই ট্রান্সফরমারের ভিতরে যে রেজিস্ট্যান্স কিংবা রিঅ্যাক্টেন্স আছে যার ফলে একটা ড্রপ হয়। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে পাওয়ার ফ্যাক্টর, যে পাওয়ার ফ্যাক্টরের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে কতটা ভোল্টেজ ড্রপ করবে। তো এই ডিটেলস কিন্তু পড়তে গেলে আমরা অনলাইন ক্লাসে তোমরা জয়েন করতে পারো। তো এখন আমরা যেটা দেখব যে এই যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কিংবা পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে কিছু জিনিস বুঝতে হবে। এক নো লোড ভোল্টেজ হলে যখন ভোল্টেজ কোনো লোড থাকে না সেই অবস্থায় যে ভোল্টেজ সবসময় এই ভোল্টেজটা বেশি হয়। তো আমরা লিখলাম V0 কে বললাম নো লোড ভোল্টেজ, নো লোড ভোল্টেজ, আর VL-টাকে লিখলাম ফুল লোড ভোল্টেজ, ফুল লোড ভোল্টেজ। তো এই যে পাওয়ার ট্রান্সফরমার আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য আছে। মাথায় রাখবে যে এই যে পাওয়ার ট্রান্সফরমার আছে সেই পাওয়ার ট্রান্সফরমারে কিন্তু সবসময় ফুল লোড কন্ডিশনে থাকে ম্যাক্সিমাম টাইম, এবং এর অনেক ট্যাপ থাকে, এখানে অনেক ধরনের ট্যাপ থাকে। সেই ট্যাপটা এখানে চেঞ্জ করে, মতলব এটা ভেরিয়েবল হয়, চেঞ্জ করে কিন্তু ও সবসময় টার্মিনাল ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখতে চায়। তাহলে এই টার্মিনাল ভোল্টেজটাকে কিন্তু সবসময় ও কনস্ট্যান্ট রাখতে চায়। কিন্তু এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে কিন্তু কি হয়, এই ইনডিউস ইএমএফটা কনস্ট্যান্ট থাকে, এটা কনস্ট্যান্ট থাকে, এটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু এই টার্মিনাল ভোল্টেজ যেটা আছে এটা কিন্তু ভ্যারি করে উইথ লোড, যত লোড ভ্যারি করবে এইটাও কিন্তু ভ্যারি হয়। তো এইটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে ইটা কনস্ট্যান্ট, আর পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু এই ভিটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে গিয়ে টার্মিনাল যে ভোল্টেজটা, ফুল লোডে যে টার্মিনাল ভোল্টেজটা সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়। আর এখানে ই কনস্ট্যান্ট মানে নো লোড কন্ডিশনে যে ভোল্টেজটা, ই মানে ইনডিউস ইএমএফ, যেটা নো লোড কন্ডিশনে সেম ভোল্টেজ হয়, নো লোড কন্ডিশনে কিন্তু যেটা ই সেটাই টার্মিনাল ভোল্টেজ। সুতরাং এই ই কনস্ট্যান্ট মানে নো লোড ভোল্টেজটা কনস্ট্যান্ট, কার ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর পাওয়ারের ক্ষেত্রে কিন্তু ফুল লোডের ভোল্টেজটা কনস্ট্যান্ট। তো ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে কিন্তু সূত্র আছে যে নো লোড ভোল্টেজ সবসময় বেশি হয়, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই রেটেড ভোল্টেজ। কি রেটেড ভোল্টেজ? এখানে রেটেড মানে কি, এখানে রেটেড মানে কিন্তু কনস্ট্যান্ট যে ভোল্টেজটা আছে সেটাই কনস্ট্যান্ট, ভোল্টেজটা কিন্তু রেটেড। তাহলে তোমরা সবাই বলো যে এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ক্ষেত্রে তাহলে রেগুলেশন কি হবে, V0 মাইনাস VL মানে হচ্ছে কি ফুল লোড ভোল্টেজ। এখানে রেটেডটা কি, এখানে রেটেডটা কি ভোল্টেজ, এখানে রেটেড ভোল্টেজ মানে কি ভোল্টেজ, এখানে রেটেড ভোল্টেজ মানে কিন্তু নো লোড ভোল্টেজ বা E0 যেটাকে আমরা লিখে থাকি। আর এটা যদি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে হয় সেটা কিন্তু V0 মাইনাস VL বাই কি করবো রেটেড মানে কি, এই ক্ষেত্রে কিন্তু সাপ্লাই মানে ফুল লোড ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু ফুল লোড কনস্ট্যান্ট নিচে লিখবো, নিচে মাল্টিপ্লিকেশন করবো। এটা কিন্তু মেইন ফান্ডা। তোমরা সবাই প্রবলেম হয় যে দু ধরনের ভোল্টেজ রেগুলেশন কিন্তু আছে, সেটা কিন্তু কিসের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। এইবার যেটা ব্যাপারটা আসলো, এই অঙ্কে দিয়েছে যে ক্যালকুলেট দ্য তোমার ভোল্টেজ রেগুলেশন। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম মেনশন করেনি যে এটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, তাহলে কিন্তু মেনশন করে দেবে। তাহলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেহেতু মেনশন করেনি, এটাকে আমরা কিন্তু কি লিখবো, পাওয়ার ট্রান্সফরমার হিসাবে কিন্তু এর ম্যাথটা করব। তাহলে কিভাবে ম্যাথটা করব, তাহলে এখানে আমাদের নো লোড ভোল্টেজ কত 250, আর ফুল লোড ভোল্টেজ কত 200। তো এখানে রেটেড ভোল্টেজ কি, এখানে রেটেড ভোল্টেজ কিন্তু VL বা ফুল লোড ভোল্টেজ, তাহলে ফুল লোড হচ্ছে 200। তাহলে আমার কত হলো 50/200, আর এখানে পার্সেন্টেজে বার করতে গেলে 100, তাহলে এখান থেকে কিন্তু আমার ইজিলি বা বেরিয়ে যাবে যে 25%। সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। তারপরে বলেছে ইন দ্য ওপেন সার্কিট টেস্ট অফ এ ট্রান্সফরমার দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি শুড বি। তো এখানে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট নিয়ে সবার প্রবলেম হয়। আজকে তোমরা খুব ভালোভাবে দেখো, তাহলে কিন্তু নেক্সট টাইম কোনো দিন ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। সবাই মনে রাখবে যে এই ওপেন সার্কিট যে টেস্টটা হয়, এই টেস্টটা কিন্তু সাধারণত কোর লস বার করার জন্য ব্যবহার করা হয়। ট্রান্সফরমার সাধারণত দু ধরনের লস হয়, একটা হচ্ছে কোর লস কিংবা আয়রন লসও বলি, আর একটা হচ্ছে কিন্তু কপার লস। তো এই যে কোর লস এবং কপার লস আমরা বার করি, এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে যে এই যে কোর লস আমরা বার করি সেটা কিন্তু আমাদের সেই যে পাতের ম্যাগনেটিক লস সেটা বার করার জন্য ব্যবহার করা হয়। এই কোর লস কিসের উপর ডিপেন্ড করে, এই কোর লস কিন্তু ডিপেন্ড করে ফ্লাক্স ডেনসিটি, ফ্রিকোয়েন্সি এবং ভলিউম বা থিকনেস, ভলিউম যেটাকে আমরা বলি, ভলিউম অফ দ্য থিকনেস। আর কপার লস যেটা ডিপেন্ড করে তা হলো I²R বা কারেন্ট এবং রেজিস্ট্যান্সের উপর কিন্তু ডিপেন্ড করে। তো ওপেন সার্কিট টেস্ট বেসিক্যালি আমাদের কোর লস বার করার জন্য ব্যবহার করা হয়। এবার আমরা দেখব যে বেসিক্যালি এক একটা করে তোমরা ভালো করে বুঝবে যে কোর লস বার করার জন্য আমরা ব্যবহার করি ওপেন সার্কিট টেস্ট। তো এই টেস্টের জন্য আমাদের কিন্তু
কি কি জিনিস দরকার, পুরো ফুল লোডের তোমাদের পুরো সাপ্লাই যে ফ্লাক্স রয়েছে বা ফ্লাক্স ডেন্সিটিকে যেটা আমরা ফ্লাক্স লিখতে পারি, ফ্রিকোয়েন্সি এবং ভলিউম, এই তিনটে জিনিস কিন্তু রেটেড দিতে হবে। কি দিতে হবে? রেটেড দিতে হবে। তাহলে কিন্তু এই লসটা টোটাল বার করা যাবে। এবং কপার লসের কিন্তু তোমার কি ফুল লোড কারেন্ট টোটাল দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই কপার লস বার করতে পারবো। এইবার তোমরা দেখো যে এই যে লসটা বার করব ট্রান্সফরমারে, তোমাদের একটা জায়গায় প্রবলেম হয় যে আমরা কোন সাইডে কি দেব। একটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, আর একটা কিন্তু হাই ভোল্টেজ সাইড আছে ট্রান্সফরমারে। কোন সাইডে কোনো সময় তোমরা এই অ্যান্সারটা দেবে না যে প্রাইমারি সাইডে ওপেন রাখা হয়, সেকেন্ডারি সাইড ওপেন রাখা হয়, কিংবা প্রাইমারি সাইড ক্লোজ করা হয়। প্রাইমারি সেকেন্ডারি কোনো ব্যাপার নেই, এখানে লো ভোল্টেজ সাইড এবং ফুল ভোল্টেজ সাইড ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো প্রথম ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে কপার লস যেটা ফুল লোডে করা হয়, কিংবা এখানে টোটাল আর্মেচার কারেন্ট টোটাল দেওয়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা সাইড শর্ট করা হয়, আদারওয়াইজ কিন্তু ফুল লোড কারেন্ট ফলো করতে পারে না। আর কোর লস বার করার জন্য শুধুমাত্র আমাদের কোনো রকম কোনো কারেন্টের দরকার নেই, শুধুমাত্র আমাদের কি দরকার, শুধুমাত্র কিন্তু আমাদের দরকার যে এখানে যে ওয়াটেজ লসটা হবে, এই যে যখন আমরা সাপ্লাই দেব তখন যে ওয়াট মিটার যেটা আছে, সেই ওয়াট মিটার যা দেখাবে, সেই ওয়াট মিটারের যে লসটা দেখাবে সেটা কিন্তু শুধুমাত্রই যে কোর লস সেটা দেখায়, আয়রন লস না সেটা। সেই জন্য এটা কোনো রকম যদি কারেন্ট না ফ্লো হয়, কারেন্ট যদি ফ্লো হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু কপার লসটার ভ্যালু বেশি চলে আসবে। তাই কোনো রকম কারেন্ট ফ্লো হয় না, সেই কন্ডিশন কি যদি ওপেন রাখি তাহলে কিন্তু কোনোভাবে কারেন্ট ফ্লো তোমাদের হবে না। তাই এটা কিন্তু ওপেন সার্কিট টেস্টও বলে। কারণ ওপেন সার্কিট টেস্ট কেন করা হয়, কারণ ওপেন সার্কিট রাখলে কারেন্টের ভ্যালু একদম কমে যাবে, তাহলে এই ওয়াটেজ যেটা দেখাবে সেটা কিন্তু কোনোভাবে তোমাদের কপার লসের ভ্যালু আসবে না। তো শুধুমাত্র কি আসবে, আমাদের কোর লসের ভ্যালু আসবে। এইবার আমরা যেটা দেখব যে একটা ট্রান্সফরমারে যে লো ভোল্টেজ সাইড আমাদের তোমাদের ওপেন রাখবে না হাই ভোল্টেজ সাইড ওপেন রাখবে, সেটা কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। একটা জিনিস বুঝবে যে এখানে কিন্তু ফ্লাক্সের উপর ডিপেন্ড করে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং ভলিউম, থিকনেস অফ দ্য ভলিউম। তো মেইন কিন্তু ফ্লাক্স এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো একটা ট্রান্সফরমার যে ফ্লাক্স সেটা কিন্তু ডিপেন্ড করে V/F রেশিওর উপরে। এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আমাদের ফ্লাক্সের ভ্যালু ঠিক থাকবে। কারণ কি, আমরা কিন্তু ভোল্টেজের ইকুয়েশনে বলেছিলাম 4.44 ইন্টু ফ্লাক্স ইন্টু N1 এইভাবে এসেছিল। তাহলে এই ইকুয়েশন দিয়ে V/F = 5, তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট তোমার রাখতে হয় তাহলে এই ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, তোমার ফ্রিকোয়েন্সিটাকেও কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এই দুটোই তাহলে কি রেটেড দিতে হবে আমাদের এই ওপেন সার্কিট, বা আমরা যদি কোর লস বার করি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটা কি দিতে হবে, পুরো কনস্ট্যান্ট ভোল্টেজ, যে ভোল্টেজ বা রেটেড যে ভোল্টেজটা আছে সেটা দিতে হবে, এবং ফ্রিকোয়েন্সি যেটা আছে তাও কিন্তু আমাদের রেটেড দিতে হবে। তাহলে কিন্তু এই ফ্লাক্সটা আমি রেটেড পাবো, এবং ফ্লাক্সটা যদি রেটেড পাই এবং ফ্রিকোয়েন্সি যদি রেটেড পাই তাহলে কিন্তু টোটাল যে লসটা আছে কোর লস সেটাও কিন্তু পাবো। এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে দুটো সাইড আছে, একটা লো ভোল্টেজ সাইড এবং একটা হাই ভোল্টেজ সাইড। এবার তোমরা বোঝো যে আমি যদি প্রপার ফুল লোড ভোল্টেজটা দিতে হয় কিংবা রেটেড ভোল্টেজটা দিতে হয়, তাহলে কোন সাইডে দিতে গেলে তোমার কম ভোল্টেজ দিতে হবে, একদম পরিষ্কার। আমি কোনোভাবেই চাইবো না যে আমি হাই ভোল্টেজ সাইডে আমি কি দিই, রেটেড ভোল্টেজ, তাহলে অনেক বেশি ভোল্টেজ দিতে হবে, অনেক জিনিসপত্র আমার কিনতে হবে, কোনো দরকার নেই ভাই। আমি সিম্পলি লো ভোল্টেজটাকে, কম ভোল্টেজ রয়েছে সেই ভোল্টেজ সাইডে আমি রেটেড ভোল্টেজটা দিয়ে দেবো, আমি বেঁচে যাবো, আমার বেশি খরচা করবে না। তাহলে মাথায় রাখবে যে সাপ্লাইটা যে দেওয়া হয় সেটা কিন্তু সবসময় কোন ভোল্টেজ সাইড দেওয়া হয়, লো ভোল্টেজ সাইড। কারণ কি, এখানে কি রেটেড দিতে হবে, ভোল্টেজ রেটেড দিতে হবে এবং ফ্রিকোয়েন্সি রেটেড দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে যে ফ্লাক্সটা যাবে সেটা কনস্ট্যান্ট হবে, এবং সেই ভোল্টেজটা যেন কম দিতে হয় তাই লো ভোল্টেজ সাইডে সেটা আমি কি দেবো, লো ভোল্টেজ সাইডে কিন্তু আমরা সাপ্লাই দেবো। এবং কোন সাইড ওপেন রাখবো, আমরা কিন্তু হাই ভোল্টেজ সাইড ওপেন রাখবো। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে এটা যদি দিই তাহলে ওয়াটেজ দিয়ে লসটা দেখাবে, সেটা কিন্তু আমাদের কি দেখাবে, একদম যে অ্যাকুরেটলি যে আমাদের যে লসটা হয়েছে আয়রন লস সেটাই কিন্তু দেখাবে। কারণ কি, যে এখানে ওপেন সার্কিট থাকলে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয় তার ভ্যালু একদম কম, 2 থেকে 5% ফুল লোড কারেন্ট একেবারে কম থাকে, তাহলে কোনো রকম কপার লসের কোনো প্রশ্নই আসছে না। তাহলে এখান থেকে আমি যেটা বুঝলাম যে আমাদের কিন্তু এক ওপেন সার্কিট যে টেস্ট করা হয় সেটা শুধুমাত্র কিসের জন্য ব্যবহার করা হয়, সেটা শুধুমাত্র কিন্তু আমাদের কোর লস বার করার জন্য ব্যবহার করা হয়। এবং শর্ট সার্কিট যে টেস্টটা আছে তা কিন্তু শুধুমাত্র আমাদের কি বার করার জন্য, কপার লস, যেটা আমি ডিটেলসে পরে বোঝাবো। তাহলে কি বুঝলাম এখান থেকে, অবশ্যই আমাদের ইকুয়াল কি দেবে, রেটেড ফ্রিকোয়েন্সি দিতে হবে, আমাদের রেটেড ফ্রিকোয়েন্সি ইকুয়াল দিতে হবে, এবং রেটেড যদি এখানে ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে রেটেড ভোল্টেজ আমাদের দিতে হবে, যেটাও না দিলে কিন্তু আমাদের রেটেড আমি কি পাবো না, ফ্লাক্স পাবো না। তো এই ধরনের যদি কোশ্চেন তোমাদের আরও দেখতে হয়, এই চ্যানেলটাকে ফলো করো, এবং আমাদের যত কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে সব কিন্তু সলভ করা হবে। ডিটেলসে যদি তোমাদের পড়তে চাও তাহলে কিন্তু আমার অনলাইন ক্লাস চলছে।